নরেন্দ্রনাথ বাবু আমার সঙ্গে একদিকে সালাউদ্দিন সাহেব রয়েছেন, একদিকে পুষ্পিতাদি রয়েছেন, পুষ্পিতাও রয়েছেন। নরেন্দ্রনাথ বাবু, আপনি হচ্ছেন বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের সাধারণ সম্পাদক। বিবেকানন্দ, যিনি গোটা পৃথিবীর হিন্দুদের একজন গর্বের সাধু, একজন সন্ন্যাসী, একজন মনীষী, একজন লিডার, একজন পলিটিক্যাল পথপ্রদর্শকও বটে। শুধুমাত্র স্পিরিচুয়ালিটি নিয়ে তিনি তো কথা বলেননি। গোটা বাংলাদেশে যখন পলিটিক্যাল এই ভয়ঙ্কর পরিস্থিতি, একদিকে ভায়োলেন্স চলছে, অর্থাৎ একদিকে হিংসা চলছে, অন্যদিকে হিন্দুদের ওপর অত্যাচার তো চলছেই, একজন সাধুকে দিনের পর দিন জেলে ফেলে রাখা হয়েছে। পুষ্পিতা বললেন এক্ষুনি মেল পাঠানো হয়েছে তুলসী গাবার্ডের কাছে, গোটা মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি গোটা ডিটেকটিভ ডিপার্টমেন্টের সিকিউরিটির মাথায় বসে আছেন। অন্যদিকে মোদীকে বলে দিয়েছেন প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্প, শুনেছেন হয়তো, বাংলাদেশ আপনার হাতে ছেড়ে দিলাম। নরেন্দ্রনাথ বাবু, এবার যদি শুধরে যায় ইউনুস, তাহলে একটুখানি হয়তো শাস্তিটা কম হবে, একটু কম হবে শাস্তি, নাকি এখনো এই বদমাইশিটা চালিয়ে যাবে ইউনুস? নমস্কার নমস্কার দাদা, আমাদের প্রধান উপদেষ্টা নিয়ে আপনি অবশ্যই সংসদভাবে কথা বলবেন, এটা আশা করব। আর আপনি যে বলছেন তুলসী গাবার্ড ইসকনের মেম্বার, একজন বৈষ্ণব, একজন হিন্দু, এটা তুলসী গাবার্ডের পরিচয় না। তুলসী গাবার্ডের পরিচয় হচ্ছে তিনি মার্কিন সরকারের এসে জাতীয় গোয়েন্দা উপদেষ্টা। শুনুন, আপনি বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের, আপনি এক সেকেন্ড আমি বলে দিই, আপনাকে বলতে দেবো, আমি জাস্ট আমার জায়গাটা ক্লিয়ার করছি। আপনি বলছেন এটা তার পরিচয় না, আপনি ভুল বলছেন, কারণ আপনি বিবেকানন্দ গবেষণা কেন্দ্র বাংলাদেশের আপনি সাধারণ সম্পাদক। তাছাড়াও আপনার একটা অন্যান্য চাকরি থাকতে পারে, অন্য জায়গায় আপনি যা করেন করতে পারেন, কিন্তু বিবেকানন্দকে নিয়ে যদি কেউ কুকথা বলে, যদি অশ্লীল গালাগালি দেয়, আপনি যাই চাকরি করুন না কেন, আপনি নিজে সেখান থেকে দাঁড়িয়ে সেটার প্রতিবাদ করবেন না? করবেন তো? এটা তার মূল পরিচয় না। মূল পরিচয় আমেরিকানদের, তাই জন্যই তো লেটার দেওয়া হয়েছে, তাই জন্যই তো লেটার দেওয়া হয়েছে। হ্যাঁ, শোনেন, এই জরিনা একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে সেকুলার মুভমেন্ট করছে, লোক হয়েছে 15 কোটি জন, তার মধ্যে আমি নিয়ে গেছি 3 জন। উনি আওয়ামী লীগের মহিলা এমপি হওয়ার জন্য বাংলাদেশে অনেক দরজাপ করছে। উনি তো একজন জরিনা মার্কা মহিলা। ট্রাম্পের কাছে সরাসরি দেখা করছে হচ্ছে পিয়াসা। সরাসরি দেখা করার পরে তখন শেখ হাসিনা বাংলাদেশে ছিল, আমেরিকার ট্রাম্প প্রেসিডেন্ট ছিল, তারপরও বাংলাদেশে আসতে পারি নাই। আর উনি একটু কি দেখা করবে, আমি সেটা ব্যাক ব্রেকিং করছি। এইগুলো পুষ্পিতা গুপ্ত উত্তর দেবেন। পুষ্পিতা উত্তর দিতে দিন, আপনি বলেছেন পুষ্পিতা ভার্সেস উইন্ডো, পুষ্পিতা উত্তর দেবে, নরেন্দ্রনাথ মজুমদার শুনবে। পুষ্পিতা, আপনি আমার পরিচয় দিয়েছেন, আমি ব্রিটেনের কাউন্সিলর পরিচয় দিয়েছেন, আপনি আমাকে মানবাধিকার কর্মী পরিচয় দিয়েছেন, কিন্তু আমার সবার আগে আমার পরিচয়, আমি বাঙালি এবং আমি হিন্দু বাঙালি। নরেন্দ্রনাথ বাবু হোল্ড করুন। সবার আগে আমার এই পরিচয়, আমার সবার আগে এটা। নরেন্দ্রনাথ বাবু হোল্ড। পুষ্পিতা উত্তর দিচ্ছেন, শোনার সাহস রাখুন, সৎ সাহস। বলুন বলেন। কিশোরয়, আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমি একজন মানবাধিকার কর্মী, এবং আপনি আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন আমি একজন কাউন্সিলর ব্রিটেনের। কিন্তু সবার আগে আমার পরিচয় হচ্ছে আমি একজন বাঙালি এবং বাংলাদেশের হিন্দু বাঙালি। এটা আমি ভেরি প্রাউডলি বলি। এবং সবার আগে প্রথম পরিচয় আমি হচ্ছি বাঙালি এবং বাংলাদেশের হিন্দু বাঙালি, যত বিশ্বের যে জায়গাতেই যারা থাকুক না কেন। এবং তুলসী গাবার্ডের প্রথম পরিচয় হচ্ছে সে একজন ইসকন এবং সে একজন হিন্দু ইসকন। সেটা হচ্ছে সবার আগে তার পরিচয়। প্রথম মানুষের প্রথম আইডেন্টিটি তার কোয়ালিফিকেশন নয়, তার যে চাকরির যে পরিচয় সেটা তার পরিচয় নয়। প্রথম পরিচয় সে কোত্থেকে এসছে এবং সে তার কোন আইডিওলজিতে সে বিশ্বাস করে, এটা হচ্ছে তার প্রথম পরিচয়। ঠিক। এবং আমরা যেটা প্রিয়া সাহা যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিলেন, প্রিয়া সাহা কিন্তু একটাও মিথ্যা কথা বলেননি। তুলসী গাবার্ড এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছবিও চালাতে বলবো আমি। তুলসী গাবার্ডের পরিচয়, সে প্রথম পরিচয় যেমনটা পুষ্পিতা বলছেন, সে কি চাকরি করেন, কি পদে আছেন বুঝলাম, কিন্তু তিনি যে আইডেন্টিটি তার, সেটাকে অপমান করা হয়েছে বাংলাদেশে। বাংলাদেশটা অত কথা দরকার কি? উনি বাংলাদেশের রাজনীতি করুন। উনি ব্রিটেনে কাউন্সিলর অমুক জায়গার তমুক জায়গার জন ইসকনের লোকজনরা আমলিগ আমলে ঘর ছেড়া করছে, তখন নাকি জয়নগরে মহা খাইছে, ললিপপ খাইছে। উনি এখন আইছে নেতাগিরি করতে। উনি মহিলা জনী সেটা করে পাল করতে। উনি সেই পুষ্পিতা গুপ্ত না, বাংলাদেশে আমরা জানি না, শুনি না, এই যারা জানে না, শুনে না, এই গল্প তাদের শুনে ওই সমস্ত জরিনা মার্কা পুষ্পিতা গুপ্ত বাংলাদেশের রিজেক্ট করেছে। উনি কদিনের টিউলিপ পদত্যাগ করছে না, উনার পদত্যাগ করার সময় গেছে। এই পুষ্পিতা গুপ্ত পদত্যাগ করতে হবে। উনি কত দুর্নীতি করছে, কোথায় কি করছে, এগুলো নরেন্দ্রনাথ বাবু, বাংলাদেশে কারা থাকতে পারেন জানেন?
যারা ইউনুসের পদলেহন করেন, পদলেহন অর্থাৎ পা চাটা, যারা ইউনুসের পদলেহন করেন তারা বাংলাদেশে থাকতে পারে না, যারা ইউনুসের এই কট্টরপন্থা দেখিয়ে দেন তাদের পালিয়ে যেতে হয়। মানসদা আমি আসি। আচ্ছা মানসদা উত্তর দিচ্ছেন, মানসদা উত্তর দিচ্ছেন। মানসদা, নরেন্দ্রনাথ বাবু শুনতে পাচ্ছেন? এখনো মূর্খ নিয়ে করেন, কোনে সিদ্ধাংশ, কোনে পুষ্পিতা, এই মূর্খ বাদ দেন। পদলেহন, নরেন্দ্রনাথ বাবু, পদলেহন, পদলেহন বলুন, ইউনুসের পদলেহন করে টিকে থাকতে হয় বাংলাদেশে। নরেন্দ্রনাথ বাবু শুনুন, বলছেন মানসদা উত্তর দিচ্ছেন। নরেন্দ্রনাথ বাবু বলতে দিলাম তো টানা। মানসদা বলুন, আপনি বলুন। নরেন্দ্রনাথ বাবু, কিছুক্ষণ আগে ইউনুস সরকার বা মোহাম্মদ ইউনুস তিনি একটা 24 মিনিটের ভাষণ দিয়েছেন। আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি। আপনি যেহেতু ইউনুস সরকারের কাছের লোক বা সমর্থক, আপনার কাছে দরকার হলে ওনার ভাষণটা আরেকবার শুনবেন। দুটো প্রশ্নের উত্তর চাই। একটা হচ্ছে উনি 9 মিনিটের মাথায় বললেন যে বাংলাদেশে এই মুহূর্তে কোনো আইন শৃঙ্খলা নেই, সুতরাং কোনো রকম অপরাধের বিচার হচ্ছে না, আমাদেরকে নতুন আইন করতে হবে। মানে একটা দেশে কোনো আইন নেই। দ্বিতীয়, যেটা মারাত্মক, বা সালাউদ্দিন সাহেবও শুনছেন, উনি বললেন যে এখানে কাউকে মাথা তুলতে দেওয়া হবে না, আমাদের বিরুদ্ধে যারা মাথা তোলার চেষ্টা করবে তাদেরকে প্রথমেই ধ্বংস করতে হবে মাথা তোলার আগে। এটার মানে কি? মানে বাংলাদেশে যাকে সন্দেহ হবে তাকে ইউনিশ সরকার মেরে দেবে বা জেলে পুরবে? মানে তিনি একটা দেশের আপাতত প্রধান, তিনি তার 24 মিনিটের ভাষণে বলছেন দেশে কোনো আইন শৃঙ্খলা নেই, আমাদেরকে নতুন আইন করতে হবে এবং এই দেশে যদি কেউ মাথা তোলার চেষ্টা করে তার মাথা গুড়িয়ে দিতে হবে। এটা একটা প্রধান উপদেষ্টার ভাষণ? আপনি 24 মিনিট যদি প্রপার লজিক্যাল উত্তর থাকে দিন, দ্রুত 10 সেকেন্ড সময় দিলাম। নরেন্দ্রনাথ বাবুকে 10 সেকেন্ড সময় দিলাম, তারপর বিগ ব্রেকিং আসছে, একটা বড় ব্রেকিং আসছে। নরেন্দ্রনাথ বাবু উত্তর দিচ্ছেন। কোন পুরনো আইনকে কাজ হবে না, নতুন আইন করে তাদেরকে ধরে সরকার শেষ করা হবে। 24 মিনিটের ভাষণ আমি অত্যন্ত মন দিয়ে শুনেছি, এক্ষুনি দিয়েছেন, আধ ঘন্টা আগে। আপনি ইউটিউব খুলুন, যমুনা টিভিতে পেয়ে যাবেন। এবং কাজের সাথে দিয়েছেন সমস্ত উগ্রবাদী, আচ্ছা মানসদা, ইসলামিক দলগুলোর সামনে একটা বিগ ব্রেকিং আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।